প্রেক্ষাপটটা তো আসলে স্বাভাবিক প্রেক্ষাপট ছিল না। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে ছাত্রলীগ ছাড়া আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ক্যাম্পাসে ছাত্র দলের দাপট সবসময় বেশি। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে শক্তিশালী, কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আস্তে 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 সবগুলো হল দখল করে সবগুলো হল ছাত্রলীগ দখল করেছিল, এবং ছাত্রলীগ ছাড়া ওখানে আর কোনো রাজনীতি করার কোনো সুযোগই ছিল না। তো সেখানে কেউ গুপ্ত হবে, কেউ পরিচয় গোপন করবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো খুব নর্মাল। এবং ওই সময় গুপ্ত ছিল বলেই তো আওয়ামী লীগের পতন ঘটাতে পেরেছে। ওই সময় গুপ্ত না করে যদি তারা ওপেন রাজনীতি করতো তাহলে তারা আওয়ামী লীগের পতন হয়তো বা হতো না, বা পরে হতো। তো গুপ্ত শব্দ ব্যবহার করে তাদেরকে গালি দেওয়ার কোনো মানে হয় না, এটা দিয়ে উত্তেজনা সৃষ্টি করার মানে হয় না। আর বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, আমরা সংসদে থাকতে বলতাম যে শেখ হাসিনা যার দিকে একটু হেসে তাকাবে তার 100 কোটি টাকা আয় হয়ে গেল। তিনি হাসছেন, এখন সব ইনস্টিটিউশন তাকে ফেভার করবে, আর তিনি যার দিকে রেগে যাবেন তার জীবন শেষ। এক্সাম্পল হচ্ছে আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট টিভির মহিউদ্দিন সাহেব, ওনাকে বলেছিল যে আপনি কাকে কাকে ডাকেন কী করেন সব জানি, ওনার কিন্তু পরে ইভেনচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট টিভি ছেড়ে উনি জার্মানি চলে গেছিলেন। তো ওই যে গুপ্ত শব্দ প্রাইম মিনিস্টার বলে ফেলছে, এখন সবাই এটাকে আঁকড়ে ধরে কিভাবে বাস্তবায়ন করবে এটার জন্য ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, ফার্স্ট থিং হচ্ছে যে জাতি গঠন করতে হবে, দেশ চালাতে হবে না। এই জায়গায় ওই দ্বিতীয় প্রশ্ন যাওয়ার আগে শামীম ভাই আপনার কাছে এই যে তিনি বলেছেন অথবা গুপ্ত বলতে একটা সংগঠনকে যে মিন করা হচ্ছে, এই জায়গাটার রাজনীতির রহস্য কি? না, অসংখ্য অসংখ্য ইন্টারপ্রিটেশন আপনি দিতে পারেন। অবশ্যই শিবির সেই সময় গুপ্ত করে ছাত্রলীগের ভিতরে ঢুকে ছাত্রলীগের শক্তি ক্ষয় করেছে। আপনার মনে আছে আন্দোলনের সময় ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছে, এবং ফার্স্ট ফেজে জুলাইয়ের প্রথম ফেজে ঢাকা ভার্সিটির ছাত্রলীগের ছেলেমেয়েদের বের করে দেওয়া হয়েছে। তারা আওয়ামী লীগের অফিসে ঘুরতো, কান্নাকাটি করতো। তো ওইটা তো তারা কৌশলের পার্ট ছিল। আরেকটা হচ্ছে ঢাকা ভার্সিটির ছাত্র আন্দোলন, আমি এটার ভিতরে খুবই প্যাশনেট। আমি আমার চোখের সামনে 90-এর আন্দোলন দেখেছি, এখন জাতীয় পার্টিগুলি তখন দেখেছি, মোশাররফ ভাইরা সেই সময়ের নেতা, এবং শিক্ষকদের প্রতি তাদের সেই সময়ের সম্মান, মানুষের প্রতি ভালোবাসা, কর্মকর্তা কর্মচারীদের প্রতি ভালোবাসা, এগুলো সব কিন্তু আমার চোখের সামনে তখন দেখেছিলাম। আমার বাবা বলতেন যে ঢাকা ভার্সিটিতে ভালো কাজ করা সহজ, কারণ যখনই আপনি ভালো কাজ করবেন হয় ছাত্রদল বা ছাত্রলীগ যে কোনো একজনকে আপনার পাশে পাবেন, সেই সময়ের কথা। তো যখন পরে একদলীয় হয়ে গেল, পুরো সিস্টেমটি ইমব্যালেন্স হয়ে গেল টোটালি। ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে বাংলাদেশের জন্ম হওয়া অনেক দেরি হতো, পতাকা উত্তোলন হতো না। একটা বিশ্ববিদ্যালয় একটা দেশের পতাকা উত্তোলন করেছে, ভাষা আন্দোলন করেছে, সব কিছু করেছে, কী করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকতেই হবে, ইনক্লুসিভ থাকতে হবে, ওপেন থাকতে হবে। ওখানে একজন ভিসি বলেছিলেন যে ঢাকা ভার্সিটির গরুটাও অনেক ভালো রাজনীতিবিদ হয়, যে ঘাস খায় সেও রাজনীতি শিখে ফেলে। ঢাকা ভার্সিটির করিডোরে হাঁটলেও আপনি মার্কসিজম জেনে যাবেন। আমরা দেখতাম যে ক্যাম্পাসের ছেলেরা, নাও সেটাকে কেন্দ্র করে যে মারামারি হলো, এটা খুবই দুঃখজনক। আরেকটা কথা বলবো, শিবির একটা বাস্তবতা, আমার শিবিরের প্রতি কোনো সিম্পাথি থাকার কারণ নেই, কিন্তু শিবির তার দক্ষতায় যোগ্যতায় আজকে এ পর্যায়ে আসছে। ডাকসুর ভোটে যে মার্জিনে শিবিরের ছেলেরা জয়লাভ করেছে, আপনি এটাকে অন্য কোনো জাস্টিফাই করতে পারবেন না।